এতদিনে মায়ের উপরে ম্যান্ডির দরদ একবারে উতলে উতলে পড়েছে, তাই না? তোমাদের কি মনে হয়? আর কিছু ভালোবাসার মানুষ রয়েছে ম্যান্ডি, যারা কমেন্ট করে একদম ভাগ্যবতী, গুণবতী, রূপবতী, সুসন্তান বলে কমেন্টে তো ভরিয়ে দিয়েছে। তো চলো ভিডিওটা শুরুর থেকে শুরু করি। হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা, ঈশ্বর আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি। তবে আমি ভালো আছি সেটা বলতে পারছি না, কেন কি আমি একটু খারাপ আছি। প্রচণ্ড পরিমাণে আমার ঠান্ডা লেগেছে। কালকে সারা রাত আমার জ্বর ছিল, ওষুধ খেয়েছি, আজকে একটু ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে প্রচুর কাজের চাপ ছিল। যেহেতু বৃহস্পতিবারে আহ, একটু বেশি কাজ থাকে, সেই কারণে আজকে আমি দিনটা ছুটিই নিয়েছি, রেস্ট নিয়েছি। বাড়িতেই ছিলাম সারাদিন। এখন বাজে ঘড়িতে 4:10। এখন ভিডিওটা শ্যুট করছি, হয়তো তোমাদেরকে সন্ধ্যের মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা, অনেক দিন ধরে আমি ম্যান্ডির ভিডিও কিন্তু দিচ্ছিলাম না। তো ম্যান্ডি একটা কড়াক্কান্তি টাইটেল দিয়েছে, থাম্বনেল দিয়েছে, সেটা দেখে ভিডিওতে আমি প্রথমে ঢুকলাম। ঢোকার পর আমি পুরো ভিডিওটা দেখলাম, সেটাই তোমাদের সাথে কিছু পয়েন্ট নিয়ে আমি কথা বলবো। দেখো, ম্যান্ডি এখন যে কাজটা করেছে, যেটা টাইটেলে থাম্বনেলে দিয়েছে, তো সেটা নিয়ে তো বলবোই কিছুক্ষণ পর। তার আগে শুরুর থেকে শুরু করি, ভিডিওটার প্রথম থেকে। 1:30টার সময় ভিডিও শুরু হয়েছে। তার আগে বলছে যে আজকাল আমি আর ঠিকঠাক মতো কাজ করতে পারছি না। এটা যদি কোনো অফিস হতো বা কোনো স্যার থাকতো, তাহলে কাজের থেকে তাড়িয়ে দিত। এটা তো একদম ঠিক কথা। কিন্তু যারা ইউটিউব ভিডিও করে তাদের কি, যে যখন হোক কিছু একটা ভিডিও বকবক করে দিলেই মানুষ কিন্তু দেখবে, এটা তাদের একটা ধারণা হয়ে গেছে। সেই জন্যই কিন্তু আজকাল মানুষ মরিয়া হয়ে ইউটিউবের পেছনে পড়ে রয়েছে। কেউ অসুস্থতাকে বিক্রি করে খাচ্ছে, কেউ নিজের চরিত্র বিক্রি করে খাচ্ছে, কেউ আবার পারিবারিক ঝামেলাটাকে ইউটিউবের মধ্যে এনে পুরো ইউটিউবটাকে নোংরা করার চেষ্টা করছে। তো তোমরা পুরো ভিডিওটা নিশ্চয়ই দেখেছো ম্যান্ডির, আমিও দেখেছি। সেখানে আমি একটা জিনিস আমার খটকা লেগেছে। প্রথমে যখন ও রান্না করছিল, রান্না করার সময় বলল ভাত করব, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ঢ্যাঁড়স সিদ্ধ তখন বলেনি, পরে বলেছে ওটা। আর থাকবে হচ্ছে পুরুষটার জন্য ডালিয়া, মানে স্যান্ডির জন্য। তারপরে বলল স্যান্ডি সেলুনে গেছে, 1টার সময় গেছে, 5টা বাজছে, তখনও পর্যন্ত সে কিন্তু আসেনি। তার আগে তার মেয়ের, তার খাওয়া, ঘর পরিষ্কার, স্নান করা, সব কিছুই হয়ে গেছে। 2:30টার সময় স্নান করে, তারপরে খেয়ে মা মেয়েতে তখন বলল যে আমি ঢ্যাঁড়স সিদ্ধ করেছিলাম, খেয়ে ওয়েব সিরিজ দেখছে, যে তখনও পর্যন্ত পুরুষটা বাড়ি আসেনি। বাড়ি যখন আসলো তখন বলল এইমাত্র এসেছে, বাথরুমে গেছে, একবারও কিন্তু পুরুষটাকে দেখায়নি। তারপরে বলল যে তোমাদেরকে আমি ডালিয়াটা দেখানোর কথা ভুলে গেছি। কোনো একটা হোটেল থেকে খাবার অর্ডার করেছে, হোটেলটার নাম মাদার্স হাট মনে হয়। সেখান থেকে খাবার অর্ডার করেছে, খাবারগুলো নিয়ে এলো, নিয়ে এসে আমাদেরকে পরে দেখিয়েছে, বলল তোমাদের সাথে পরে শেয়ার করছি। আচ্ছা, তো আমার এখানে বলার বিষয় হচ্ছে, আমি তখনও কিন্তু আমি ভিডিওটা টানা দেখে যাচ্ছিলাম, যে দেখি আর কতক্ষণে ওর বরকে দেখতে পাই। ভিডিওটা প্রথমেই দেখে আমার মনে হচ্ছিল যে কিছু একটা গন্ডগোল আছে, কিছু একটা ম্যান্ডি আমাদের কাছে গোপন করতে চাইছে। তো সেটা ওর 2-3 দিনের ব্লগ দেখলে তোমরা বুঝতে পারবে। তো তোমাদেরকে আর কনফিউশনে রাখবো না, পুরো ব্যাপারটা ক্লিয়ার করি। হ্যাঁ বন্ধুরা, ওর মাকে ঘরের চাবি দেওয়াতে ম্যান্ডি স্যান্ডির মধ্যে প্রচুর অশান্তি শুরু হয়েছে, এবং স্যান্ডি বাড়ি নেই, স্যান্ডি বাড়ি ছেড়ে চলে গেছে। কোথায় গেছে, কারদের সাথে রয়েছে, সেটা কেউ জানে না। ওর বাড়ির লোক হয়তো জানে, কিন্তু সেটা কখনোই অন ক্যামেরার মধ্যে ম্যান্ডি আনতে চাইছে না। ম্যান্ডি আনলে কিন্তু ম্যান্ডির পুরো আবার কন্ট্রোভার্সি হবে, সেটা ম্যান্ডি খুব ভালো করে জানে। সেই জন্য ও মিথ্যে কথা বলে চালাচ্ছে, ওর বর কিন্তু আদৌ বাড়ি নেই। তো সেই জন্য ও দেখাতে পারলো না, না হলে সবসময় মানে ব্লগ তো এটাই, পরিবারের সবাইকে টুকি টুকি করে দেখালে ব্লগের সময়ও বাড়বে, 2-একটা সেও কথা বলবে। আর এই যে এদের পরিবারটা, নাম নিচ্ছি না, এই পরিবারে প্রত্যেকটা মানুষ কিন্তু
ম্যান্ডির থেকে স্যান্ডিকে বেশি ভালোবাসে। স্যান্ডিকে সবাই দেখার আগ্রহে থাকে, ঠিক আছে, কিন্তু সে দেখাতে পারেনি। তারপরে রাত্রিবেলা যখন খাবার খেলো তখনও কিন্তু দেখায়নি। তারপরে বলল ও মাথা থেকে বেরিয়ে গেছিলো, তা হড়বড় করে খেয়ে নিয়েছি। আর স্যান্ডির জন্য এই চাং বাং কিছু বকে দিল, তেলেপিয়া মাছ, ডাল ফ্রাই এইসব এসেছিল। বন্ধুরা, দুটো কারণ। একটা হচ্ছে ও যেটা বলছে সেটা ও স্যান্ডিকে খাওয়াচ্ছে না। এবার স্যান্ডিকে যদি ওই খাসির মাংসর বিরিয়ানি খাওয়ায় তাহলে তো পাবলিক আবার কথা শোনাবে যে তুমি একটা অসুস্থ মানুষকে এগুলো কেন খাওয়াচ্ছ। তো সেই কারণেই ও দেখছে যে দেখাবই না, সেই কারণে দেখায়নি। এটা একটা কারণ হতে পারে। দ্বিতীয় কারণ যেটা আমার মন বলছে, স্যান্ডি কিন্তু বাড়ি নেই এবং ম্যান্ডি এত চওড়া মুখে হাসি নিয়ে যে বলছে যে মাকে আমি ঘরের চাবিটা দিয়েছি, বাবা তো নেই, বাবা থাকলে হয়তো রাগ করতো, মা যখন বেঁচে আছে সন্তান হিসেবে মায়েরও অধিকার আছে সন্তানের বাড়িতে থাকার। তো এই কাজটা সে 1 বছর ধরে কেন করলো না? 1 বছর ধরে কেন তাকে এর বাড়ি তার বাড়ি বাসন মেজে খেতে হলো? যদি করারই ছিল তাহলে যখন ওই রং পেন্ট করিয়েছিল তখনই তো মাকে দিয়ে দিতে পারতো, তাই না বন্ধুরা? তো এটাই হচ্ছে ঘটনা, যেটা ম্যান্ডি প্রকাশ্যে আনতে পারছে না। আর জানি না কোনোদিন ও প্রকাশ্যে আনতে পারবে কি না। ওর এখন মনে হয়েছে কর্মা ইজ ব্যাক, বাট 1 বছর আগে ওর মনে হয়নি? যখন ওর মা লোকের বাড়িতে থাকতো, গঞ্জনা শুনতো, তার থাকার কোনো জায়গা ছিল না, থাকার কোনো ঠিকানা ছিল না, এর বাড়ি ওর বাড়ি, মানে সেই কি বলবো, পথের প্রতীকের মতো ঘুরে বেড়াতো একটু আশ্রয় পাওয়ার জন্য, তখন ম্যান্ডির মনে হয়নি? এখন হঠাৎ করে আবার বলছে দিনক্ষণ ঠিক করে তারপরে ভেবেছিলাম যে মাকে ওই বাড়িটা দেব। বাবা, এর আগে তো তোমার বার্থডে গেল। একটা মানুষ লোকের বাড়িতে থাকছে, তার কত কষ্ট হচ্ছে নিজের বাড়ি থাকতে। নিজের মেয়ে এত বড় একটা ইউটিউবার, এত ইনকাম করে, তারপরও সে লোকের বাড়িতে এটা বাসন মেজে খাচ্ছে, তার কত কষ্ট। সেই জন্য একে দিনক্ষণ দেখতে হয়েছে যে দিনক্ষণ দেখবো তারপর মাকে হচ্ছে ঘরে তুলবো। আর বাবা, বাবা কত জেদি, চিন্তা করো। ম্যান্ডির বাবা, মানুষটা মারা গেলেন কিন্তু মিল করলেন না। একেই বলে যে জিদ। সেরকম কিন্তু ম্যান্ডিরও এতদিন জিদেই ছিল যে আমি ঘর দেব না, আমি ঘর দেব না। কিন্তু ওই যে ওপরে একটা দাদা বৌদির প্রেশার আছে। এটাকে ঠিক প্রেশার বলবো না বন্ধুরা, এটা একটা ভয় যে মা আমি ওদের কাছে খারাপ হয়ে যাব, আমি ওদের কাছে ছোট হয়ে যাব, মাকে যদি এখন আমি বাড়িটা না দিই দাদা বৌদির কাছে আমি একবারে নিচে নেমে যাব, মানে একদম ছোট হয়ে যাব দাদা বৌদির কাছে। তো এই একটা ভয় ওর মনের মধ্যে সব সময় কাজ করে। ও পৃথিবীর সবার কাছে খারাপ হয়ে যাবে, ওর নিজের স্বামীর কাছে পর্যন্ত খারাপ হয়ে যাবে, কিন্তু ও সোনা দাদার কাছে কখনো খারাপ হতে চাইবে না। ঠিক আছে বন্ধুরা, এটা তোমরা কতজন মানো, আমার কথার সঙ্গে তোমরা কতজন একমত, অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আচ্ছা, এই গেল ওর মাকে ঘরে ফেরানোর গল্প। এবার একটা গল্প বলি, 3 নম্বর গল্প। প্রথম গল্প তো ওর বর বাড়ি ছিল না, সেই জন্য এরকম বিভিন্ন কথা বলে বলে ব্লগটা শেষ করেছে, কিন্তু কিছুই দেখাতে পারেনি। 3 নম্বর হচ্ছে ওর মেয়ের কথাবার্তা। মেয়েকে খেলতে যাচ্ছে, 5 বছরের বয়স তো নাকি, এটা 6 বছর, একটা হাতে স্মার্টফোন সব সময় রয়েছে, খেলতে যাচ্ছে হাতে ফোন নিয়ে যাচ্ছে। আচ্ছা, খেলতে কোথায় যাচ্ছে? ঠাম্মার কাছে যাচ্ছে। তো ঠাম্মার বাড়িতে নিশ্চয়ই ফোন আছে। যদি ওর মেয়েকে কিছু বলার হয়, প্রয়োজন হয়, বা বাড়ি আয় এটা বলার প্রয়োজন হয়, ঠাম্মাকে ফোন করলেও হবে, বা জেঠিমার ঘরে যদি খেলতে যায় জেঠিমাকে ফোন করলেও হবে। কিন্তু না, মেয়ের পার্সোনাল ফোন, মেয়ের পার্সোনাল ফোনে ফোন করবে মা বাবা যে আসো, তখন মেয়ে চলে আসবে। এই ব্যাপারটা তোমরা বন্ধুরা অনেকেই বলেছো, আমিও বলেছি, অনেক ভিডিওতে বলেছি যে একটা এত ছোট বাচ্চাকে সবসময় ওরা একটা যেভাবে ফোন দিয়ে রাখে, তো সেটা একদমই ঠিক না। তারপর ওর মেয়েকে বলছে কখন আসবি, বলছে রাত্রি 1টা। কেন বলছে? কেন কি মা বাবা তো অত রাতেই বাড়ি ফেরে, তাই না? মেয়ে তো দেখে যে রাত্রি 2:30, 2টো, 1টা, মাঝ রাতে আমাকে ঠাকুমার ঘর থেকে টানতে টানতে নিয়ে আসে,
বা জেঠিমার ঘর থেকে টানতে টানতে নিয়ে আসে নিজের ঘরে শোয়ানোর জন্য, বা কখনো মাঝরাতে ঘুম ভেঙে গেলে দেখে দুটো বালিশ রয়েছে, মা বাবা নেই, মেয়ে একা ঘরে শুয়ে রয়েছে, ফোন করে চিৎকার করে কান্না করতে থাকে। তো এইসবগুলো আছে না, তো সেই জন্য এগুলো মেয়ে দেখেছে, তো সেই জন্য মেয়ে জানে যে মা বাবা মাঝরাতে কোথাও চলে যায় বা আমাকে একা রেখে তারা এত রাত করে বাড়ি ফিরে। সেই কারণেই সেই কথাটা বলেছে যে রাত্রে 1টার সময় ফিরবো। ওই যে ম্যান্ডি বলছে না, কার্মা ইজ ব্যাক, একদম তাই ম্যান্ডি। তুমি যা যা করেছো সেগুলো তোমার মেয়ের মধ্যেই তুমি দেখতে পাবে। এই যে তুমি এখন ভয় পাচ্ছ না যে কোনোদিন এরকম হবে মেয়ে শ্বশুর বাড়িতে থাকবে আর আমি ভাড়া বাড়িতে থাকবো আর এই কুঠির চাবি দেওয়া থাকবে, হ্যাঁ একদমই তাই। এই সচেতনতা তোমার এতদিনে আসলো, তোমাকে এত ইনজেকশন পুশ করার পর এই সচেতনতা তোমার আগে আসেনি? এটা হতে পারে? পাবলিকের কথায় তুমি এই কাজটা করনি, তুমি করেছো শুধুমাত্র অল একজনের কথায়, আর সেটা হচ্ছে সোনা দাদা। সোনা দাদা যদি ওকে সেইভাবে সোনা বোনটি আমার করে না বোঝাতো, ও এই কাজটা এতদিনেও করতো না। আর কর্মা সারাদিন ঘুমিয়ে রাতে সারা রাত ওয়েব সিরিজ দেখে, মানে কি বলবো, একটা বাউন্ডলে জীবন বলে না, সেই করে প্রত্যেক মাসে যারা কারি কারি টাকা ইনকাম করে তাদের কাছে মানে এই কর্মা ভগবান এগুলোর কোনো মাইনে রাখে না। যদি সেরকমই হতো তাহলে মেন্ডি মন ভরে একদম সুন্দর একটা গৃহবধূ, ব্রাহ্মণ পরিবারের গৃহবধূ যেভাবে নিজের জীবনযাত্রা করে সেভাবে করতো। হ্যাঁ, তা বলে কি রেস্টুরেন্টে যাবে না, বাইরে খাবে না, জিন্স টপ পরবে না? অবশ্যই পরবে। কিন্তু এই যে 1:30টার সময় রান্না করা, 2:30টার সময় স্নান করা, ঠাকুর জল পেলো না কিছু, মানে ওগুলো ওর কাছে কন্টেন্ট। যেদিন ব্লগে কিছু দেওয়ার থাকবে না, একটু ফুল তুলেছি চলো পুজো করে দেখিয়ে দিই, হ্যাঁ আজকে আমি পুজো করলাম, বাকি দিন 11টা 12টা 2টোর সময় ঘুম থেকে উঠছি। তো এই কথাগুলো কিছু আমার বলা মনে হচ্ছিল যে আমি বলি, তো সেই জন্যই বললাম। কথাগুলো কেমন লাগলো বা আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে কতখানি ঠিক কতখানি ভুল সেটা অবশ্যই তোমরা আমাকে তোমাদের মতামত কমেন্ট বক্সে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।